সংগ্রামী ভাইরা, আমরা এই হাতিয়ার জন্ম, আমার জন্ম কোথায়? দিয়া আমি ওই মজা করি মাঝে মধ্যে বলি, আর 24 গেছে খালা রাস্তার অলিতে গলিতে জিএনডি যায়, আত্মীয় বাড়ি আছে না? আরে আঙ্গুরে তো আঙ্গুর খালারা মারা বোনেরা আঙ্গুরে তো বুকে আগলাই রাখবো। দুমকি দামকি দেন, আমরা কোন মিক্কা যাবেন মানুষ ছুটলে? আমাদের মাটিতে জন্ম, আমরা জন্মের ঘরে বড্ডমের ঘরে গোস পালন শিখে এলেছি না? গোস পাইতে হারলে মানুষ আছে না? তো মানুষেরা গোস পাইতে বাধ্যকরণ যাইতো না, মানুষকে গোস পাইতে বাধ্যকরণ যাইতো না। এটা সম্ভাব্য মনোনয়ন, মনোনয়নে ভুল হইতেই পারে। সারা বাংলাদেশে মনোনয়ন সুযোগের জন্য আন্দোলন চলতেছে না? কোন জায়গায় তুই বাধা দিবেন না মনে আছে না? কোন জায়গায় তুই বাধা দে, কিন্তু আজকে এখানে স্যার আর বেষ্টন এক কেন নাই? আরে ভাই, দুঃসময়ে আমরা কাঁধে কাঁধ মিলে আন্দোলন করছি, অন্য আমরা কেউ ভোট করবেন না টিয়ে দাখিল করছি না বা সময় হয়েছে না? আমরা দানের বিরুদ্ধে ভোট করবো এখনো আমরা বলছি না? মান অভিমান তো আমাকে থাকতে পারে নাকি? কিন্তু আপনারা ব্যাগের আগে এখানে সাংবাদিক বাইরা মিডিয়া বাইরে আছে, সানসাই আর একখান বেষ্টন আসেনি? আপনার তিনবারের সাবেক এমপি জননেতা প্রকৌশলী ফজলুল আজিম সাহেব, ওনার আছেন একখানা। হাতিয়ার মানুষ আজিম সাহেবের ভালোবাসে না? আজিম সাহেব হাতিয়ার অভিসংবাদিত নেতা না? আজিম সাহেব হাতিয়ার মাটিয়া মানুষের নেতা না? আজিম সাহেব হাতিয়ার 7.5 লক্ষ মানুষের মাথার মুকুট না? কালকে দেখলাম আজিম সাহেবের কি বৃষ্টি বাসায়, আজিম সাহেবের বাসায় আজিম সাহেবের বাতাল হলে যারা না বাদ খাইছে, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আপনারা উড়িয়ায় আঙ্গুরে ঢাকার দিকে হার করে দিবেন, এটা কি হইবে? আজকে আইসি 3 তারিখে মনোনয়ন দিছে, একদিন আইসি নাকি? আমাদের কথা হলো প্রাথমিক ভাবে যেহেতু একজনকে মনোনয়ন দিয়েছে, উনি জনগণের কাছে যাক, আমরা বাধা দিছি, উনি জনগণের কাছে যাক, উনি ভোট প্রার্থনা করুক, উনি চূড়ান্ত মনোনয়ন পাইলে উনি জনগণের কাছে তো যাবে নাকি? হাতিয়াতে বিএনপি নেতা কর্মী নাহলে 10,000 আছে, ভোট কত? 3,40,000, জনগণ 7.5 লাখ। তা আন্দোলনে এত গুতাগুতিকে মানুষের কাছে শোনা যাবেন আপনারা? আমরা ধানের বিরুদ্ধে ভোট করুন এই কথা আমরা বলি নাই, বলছি? আমাদের নেতা কর্মীরা বলছে। আরে মিয়া, আমরা দীর্ঘ সময় আমাদের নেতা কর্মীদেরকে, আমরা নেতা কর্মীদের বুকে আগলাই রাখছি, কর্মীরা নেতারা আঙ্গুরে মুরব্বীর আঙ্গুরে আগলাই রাখছে না? আঙ্গুরবাদী ভালোবাসা আছে না? এক কদিনে কি ভাই বদলাই যাবো না? এক কদিনে ভাই বদলাই যাবে, আপনারা ভাবেন কেমনে? রাজনীতি করে কিচ্ছু হইতাম না, এমপি হইতাম না, হইলাম না, কিন্তু যতদিন বাঁচে থাকি যাদের সাথে জন্মের পর থেকে উঠে বসা তাদেরকে ছাড়ি চলে যাবো? তাদেরকে ছাড়ি চলে যাওয়ার কোন সম্ভাবনা আমার মধ্যে দেখছেন? জন্ম এখানে, মৃত্যু এখানে হবে ইনশাআল্লাহ। আমি বাড়ি এসেছি, গতকালকে খুব দুঃখজনক ঘটনা ঘটেছে, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের যে সকল নেতাকর্মী আহত হয়েছে সবাই তো আমরা দুঃসময় বের করছি নাকি? এই ধরনের ঘটনা কাম্য না। যারা
সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন, আপনারা জনগণের ধারে ধারে যান। আর আমরা তো আছি আমাদের কর্মীদেরকে ভালোবাসা দিই, জনগণের সাথে একটু কথাবার্তা বলি, এটা কি বন্ধ করে দিবেন? এগুলা করতে গেলে এটা সুন্দর হবে না। হাতিয়ার শান্তিপ্রিয় মানুষকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। আমরা কোনো অশান্তি করছি? কারো পোস্টার ফেস্টুন মনোনয়ন পাই না তো কি হয়েছে, ফেস্টুন সিটে হেলে দিবেন? এগুলো সুন্দর না, এগুলো ভালো না। পরিশেষে বলতে চাই, আমরা বিশ্বাস করি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান হাতিয়ার 7.5 লক্ষ মানুষের পালস বিবেচনা করে, মানুষের মনোভাব বিবেচনা করে নোয়াখালী 6 হাতিয়া আসনে যাকে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে ওনাকে পরিবর্তন করে হাতিয়ার 7.5 লক্ষ মানুষের মধ্য থেকে যাকেই বেছে দেন আমরা মেনে নিব। ঠিক আছে? জননেতা প্রকৌশলী ফজলুল আজিম সাহেব, ওনাকে মনোনয়ন দিলে আমাদের আপত্তি আছে? আমাকে মনোনয়ন দিলে ওনাদেরও আপত্তি? আমাদের বন্ধু শাহনেওয়াজ ছাত্র দলের নেতা, তাকে মনোনয়ন দিলে আপত্তি আছে? ফজলুল হক খোকন মামা আমাদের সাবেক সভাপতি, ওনাকে মনোনয়ন দিলে আপত্তি আছে? সাবেক সভাপতি আলাউদ্দিন ভাই, ওনাকে মনোনয়ন দিলে আপত্তি আছে? এই এলাকার কৃতি সন্তান কারুলের নাইম ভাই, ওনাকে মনোনয়ন দিলে আপত্তি আছে? ভাই সবাই হাতিয়ার মানুষ, কেন শিখে দেন লাগবে না, ভোট করতে লাগবে না। আমি হাতিয়ার যে কোনো একজনের যাকে দিবা আমরা তার সাথে আমরা আপাতত আমাদের সমর্থন, হাতিয়ার সন্তানদের মধ্যে থেকে যাকে দিবে আমরা তার সাথে।